সেকেন্ড টাইম মিনিট আমাকে মেনে মেনে রোজা করতে হবে। মূলত রোজা হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। সুবহানাল্লাহ। কি মানার ট্রেনিং? আল্লাহর আইন মানার ট্রেনিং। দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন নেতা যদি বলে আজকে 6টা 9 ইফতার, আপনার যে রোদের তাপে বুকটা ফেটে যাচ্ছে পিপাসায়, আমি অনুমতি দিচ্ছি আপনি 2 মিনিট আগে ইফতার করেন, দুনিয়ার কোন মানুষ তার কথা শুনবে না। কারণ কি? আল্লাহর আইন হলো 9, মানুষের আইন হলো 7। মানা যাবে? তাহলে বলুন তো, দীর্ঘদিন এই বাংলাদেশে 54 বছরের রোজা হচ্ছে, কিন্তু দেখা যায় মুত্তাকিদের গুণ আমাদের ভেতর এখনো পয়দা হয় না। যে বিধান মেনে 1 মিনিট আগে ইফতার করা যায় না, রোজা থেকে মিথ্যা বলা যায় না, রোজা থেকে গীবত করা যায় না, রোজা থেকে নামাজ কাজা করা যায় না, সেই দেশে 54 বছরে 54 মাস রোজা হলো, অথচ সুদের অর্থনীতি চলে কি চলে না? কি লাভ? মুত্তাকি আমরা কেমন হলাম? এই জন্য আসুন, এই মুত্তাকি হতে গেলে আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে দেখা যায় বহু লোক সমাজে আছে 1 মাস রোজা করলো, আমাদের এই গায়ে এমনও মানুষ আসছে যে আজকে ফজরের নামাজ পড়েনি। হ্যাঁ, ফজরের নামাজ পড়েনি, মসজিদে যায়নি। কোথায় মুসলমান? বাংলাদেশে ইমানদারের দেশ, এটা মুসলমানের দেশ নয়। কারণ ইসলাম মানলে মুসলমান, ডাক্তারি MBBS পাশ করলে তাই ডাক্তার, ল নিয়ে পড়লে তাই উকিল। বলুন ঠিক কিনা? ফেকা নিয়ে পড়লে মুক্তি। কিন্তু আমাদের দেশের নামাজ না পড়লেও মুসলমান, রোজা না করলেও মুসলমান, সুদ খেলেও মুসলমান, পর্দা না করলেও মুসলমান। কথা ঠিক কিনা? আমরা মুসলমান হতে চাই, কি আমরা রাজি আছি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে। আর আল্লাহ ছাড়া কাউকে তোমাদের ভয় করলেই পরিপূর্ণ ভয় হবে না। আর তোমরা ততক্ষণ মরিও না যতক্ষণ মুসলমান হতে না পারবে। যেরকম আল্লাহু আকবার। মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ নিষেধ করেছেন তুমি ঈমান নিয়ে মরো না, আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো। ইসলাম না মানলে মুসলমান হওয়া, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটি ইমানদারকে মুসলমান হয়ে মরার চেষ্টা করতে হবে। এখন শর্ত দিচ্ছে আল্লাহ, তুমি মুসলমান না হয়ে মরতে পারবে না। বলুন তো, আমাদের দেশে যত মানুষ আছে 20 কোটি, এই 20 কোটি মানুষ মুসলমান আমরা হয়ে মরছি, এই দাবি কি করতে পারবো? কেন পারবো না? রোজা করলি, ইমান আনলি, নামাজ পড়লি মুসলমান হওয়া যায় না, বরঞ্চ ইসলাম মানলে গিয়ে মুসলমান হওয়া যায়। ইসলামটা কি? ইসলাম হলো জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই কবরের ভেতরে যখন আমরা যাব, তখন 3টা প্রশ্ন করা হবে। তার 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে বলুন তো? আল্লাহ। আমাদের রব আল্লাহ। এই যে এখন বাচ্চা থাকতে মুখ দিয়ে বললেন, আমিও বললাম আল্লাহদের রব। এই রব মেনে নিতে মাথা ঘেমে যাবে। কথা ঠিক কিনা? রব কারে বলে? যিনি অস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, মখলুকাতের চাহিদার আগে যিনি প্রয়োজন মিটাতে পারেন, তার নাম হলো রব। আমাদের মুখে দাঁত কয়বার দিছে? হ্যাঁ, অনলাইনে দরখাস্ত করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এই শক্ত দাঁত দাও, নরম দাঁত তুলে নাও। আল্লাহ সিস্টেম অনুযায়ী না চাইতে আপনার দাঁত দিয়েছে, যৌবন দিয়েছে, হাড় দিয়েছে, রক্ত দিয়েছে, গোস্ত দিয়েছে, মাংস দিয়েছে, সব দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় প্রশ্ন করা হবে
অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমাদের জীবন ব্যবস্থা কি? দিনু অমান অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল কবরের ভেতর? এটা একটা রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্ন যদি ফেল হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। এরপরে অমান নাবিউকা, তোমার নেতাকে, তোমার পথ প্রদর্শককে। আমাদের পথ প্রদর্শক হলো, আমাদের পথ প্রদর্শক ভাই কি নামাজ কয়টায় পড়বেন এখানে? 8:30 জাস্ট টাইম। হ্যাঁ, আচ্ছা আপনার বসেন। হচ্ছে কি শোনেন, রাস্তা আমি দেখলাম বৃষ্টি বাজে আছে রাস্তায়, আর ঈদুল ফিতরের দিন কুরবানি নাই তো আজকে। একটু একটু কথা হোক নাকি করছেন? নামাজ জাস্ট টাইমে 8:45টায় শুরু হবে ইনশাআল্লাহ। সমস্যা আছে কি? আচ্ছা, এখন শোনেন, আমি আপনাদেরকে বলছি যে আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমার মনে হয় এই ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মরেছে, কবরের ভেতরে এই উত্তর কেউ দিতে আমরা পারবো না। জীবন ব্যবস্থাই তো আল্লাহর নাই, আল্লাহর জীবন ব্যবস্থা নাই। আবার এই জীবন ব্যবস্থা নিজেরা মেনে নিতে, মন থেকে মেনে নিতেও একটু সমস্যা বোধ করি, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদারকে আল্লাহর জান্নাতে যেতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আমরা রোজা করেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য, তাই না? রোজা করেছি গুনাহ মাফের জন্য, নামাজ পড়ি গুনাহ মাফের জন্য, কুরবানি করি, হজ করি, দান করি, সদকা করি, যাকাত দিই, ফিতরা দিই, সব টার্গেট হলো জান্নাতে যাব। কিন্তু আমি কোরআন শরীফে, আপনারা অনেকে আমাকে চেনেন, আপনারা আমাকে ঈদগাহ ইমাম হিসেবে আজকের নামাজ আমি পড়াবো, এটা শুনেছেন আপনারা সবাই। তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো, কোরআন শরীফের যতগুলি আয়াত আছে তার ভেতরে একটা মাত্র আয়াত হলো কোরআন শরীফের হেডলাইন, ধরে কোন আল্লাহু আকবার। কয় আয়াত? মাত্র একটা আয়াতের উপর পুরো কোরআনের আলোচনা আল্লাহ নাজিল করেছেন। একটা আয়াত, সে আয়াত একবার অশিক্ষিত লোকের থেকে শুরু করে ডক্টরের যারা তারা পর্যন্ত, মক্তব থেকে মুফতি পর্যন্ত, প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত শিক্ষিত শিক্ষক, ছাত্র, সাধারণ মানুষ আছে, সকল শ্রেণীর ইমানদাররা এই হেডলাইন সবসময় প্রত্যেকটা নামাজে আমরা তেলাওয়াত করি, হাত তুলে আল্লাহর কাছে। সেই হেডলাইনটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এত বড় দামি কথা প্রত্যেকটা মানুষের সামনে, মুখে অন্তরে এই কথাটি আলোকপাত হয়, ধরে বলুন ঠিক কিনা? আচ্ছা, আমি যদি বলি যে এই মোনাজাত কে কে জানেন, মনে হয় একটা লোক হাত তোলা বাকি থাকবে না, কি তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই মোনাজাত না জানার লোক এখানে কেউ আছে কি? আমরা, আমি হাত তুলতে বলবো না, যদি বলি সবাই হাত তুলবে। আলহামদুলিল্লাহ, কি দামি কথা আপনাদের মুখস্থ আছে। হে রব, আপনি দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন, আর কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এটাই তো দরখাস্ত আমাদের। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য এই তিনটা: দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, আর পরকালে বিচারের পর জান্নাত। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা আছে আর বলেন? তাহলে এই হেডলাইনের উপরই পুরো কোরআন, এই হেডলাইনের উপরই রাসূলের পুরো আদর্শ। সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় কোন পথে শান্তি, এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। দুনিয়ায় কোন পথে শান্তি? আপনি 1200 বার সূরা ফাতিহা পড়ছেন এই তারাবির নামাজে, 1200 বার সূরা ফাতিহা শুনেছেন,
এই 600 রাকাত নামাজে 600 রাকাত নামাজে আপনি 600 বার সূরা ফাতিহা শুনেছেন, পড়েছেন, প্রত্যেকটা নামাজে পড়েন, কিন্তু এই সূরা ফাতিহার উপর ভেতরই আপনার পথের কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত বড় দামি কথা আমি প্রতিদিন পড়তেছি, তারপরে এখনো 62 বছর বয়স, সরল পথ এখনো বুঝিনি। কথা কন, এই যে আমি মোলামগাড়ি থেকে বললাম ভাই পীরব শিয়ালিহাট যাবো কোন দিক, ওই যে 3 মাথা নেই একটা জয়পুরহাটের দিকে একটা রাস্তা গেছে, ওখানে মনে করেন আমি জানি না যে শিয়ালিহাট কোন দিক, কিন্তু ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে বেশ মাথার টুপি দিয়ে। আমি যদি বলি ভাই শিয়ালিহাট পীরব কোন দিক, ও যদি বলে এই পশ্চিম দিকে যান, আমার যে ভুলা ধরেছে আমি তো জানি না, যে লোক জিজ্ঞাসা করছে ওই লোকও ভুলা ধরা। এখন ও যদি বলে এই দিকে যান, কিয়ামত পর্যন্ত গেলে শিয়ালিহাট পাওয়া যাবে? এই কথা কর না, পাওয়া যাবে? আমাদের অবস্থা হয়ে গেছে তাই, আমরা ভুলা ধরে আছি, আর আমাদেরকে যারা পরিচালনা করে তাদেরকেও ভুলা ধরেছে। এটা সকল ইমানদারের জন্য পর্যবেক্ষণ অন্তর দিয়ে করতে হবে, কোন পথে আমি জান্নাতে যাব, পথটাকে নির্ধারণ করা লাগবে। এত ইবাদত করার তাড়াহুড়া নাই। 26 বছর পর্যন্ত উমর ফারুক একজন দুর্বৃত্ত, অসচ্চরিত্র, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, রসুলদ্রোহীর মতো চরিত্রবান মানুষ ছিল। সেই মানুষটা 26 বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনলেন, আর 10 বছরের শাসন তার হাতে আল্লাহ তুলে দিলেন। জোরে কর আল্লাহু আকবার। এই 26 বছর পর্যন্ত তার পথ বুঝতে সময় লেগেছে। কয় বছর? 26 বছর। আর আমরা দশক থেকে শুরু করে 86 বছর পর্যন্ত ইবাদত করতে 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 হাঁপসে যাচ্ছি, এখনো পথ বুঝিনি। হ্যাঁ, কোরআনের পথ ছাড়া আর কোন পথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কি আমার এই কথার সাথে আপনারা একমত? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে হাত তোলার কারণে আল্লাহ তুমি আজকের জীবনের গুনাহ মাফ করে দাও। নামান হাত। আমরা পথ বুঝেছি, কার পথ? দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কাছে ফিরে এসে পথ চায়, আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে পথ খোঁজে আমি আল্লাহ তাকে পথ দেখায় দেই। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর পথ দেখানোর কোনো অভাব নাই, কিন্তু আমাদের খালি বুঝ। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সবার বাড়ি কারেন্ট নাই ভাই, আছে না? আচ্ছা বলেন তো, ওয়ালে কারেন্টের বোর্ড আছে, সুইচ আছে, সব আছে, লাইনে বল আছে, ফ্যান আছে। আচ্ছা কোনোদিন কি ঠাসি না দিলে একটা ফ্যান আর আলো জ্বলবে? ফ্যান ঘুরবে? তাহলে আপনার দায়িত্ব কি করা? সুইচ দেওয়া। কথা কন। আচ্ছা সুইচ দিলে ফ্যান ঘোরে, সুইচ দিলে আলো জ্বলে, এটা আমরা সবাই বুঝি। যে মানুষের যে ব্রেনটা আছে, এই ব্রেনের সুইচ কি? আমি যে ভালো পথে চলবো বা মন্দ পথে চলছি, এর সুইচটা কি? আমাদের পিঠে, পাঁজরে, শরীরের কোনো জায়গায় কি সুইচ আছে? যে এটি বাম দিকে সুইচ দিল, জুয়া খেলবার বসলাম, ডান দিকে সুইচ দিলাম, আমি উমরা করে গেলাম, এমনকি সুইচ আছে? সুইচ নাই। তাহলে এই আপনি চলিচ্ছেন, আমি চলিচ্ছি কিভাবে? এখন শোনেন, ডাক্তাররা, বড় বড় বৈজ্ঞানিকরা বলেছেন মানুষের এই ব্রেনকে 2 ভাগে সৃষ্টি করা হয়েছে। যখন আল্লাহু আকবার। কয় ভাবে? 2 ভাবে সৃষ্টি করেছে। একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। এখন ফ্যানের সুইচ আছে, লাইটের সুইচ আছে, কিন্তু আপনার পথ চলার সুইচ হলো, দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি ভালো পথে চলবো, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, পর্দা করব, আমি অন্যায় করব না, এই চিন্তা যখন একটা মানুষের ব্রেনে তৈরি হয়ে যায়, আল্লাহ ওই ব্রেন দিয়ে ওই মানুষকে ভালোর পথে চলার সহযোগিতা করে। আর যদি কেউ চিন্তা করে যে না আমি রসুলের পথ মানব না, আদর্শ মানব না, কোরআনের পথ ধরবো না, নামাজ কাজা করবো না, যেমন আছি তেমন রব,
আমি আর দুনিয়ার কোনো কিছু পরোয়া করি না। যখন নেগেটিভ চিন্তা হয়, এই চিন্তা দিয়ে তাকে নেগেটিভ পথে চলার সহযোগিতা করে কে? ব্রেন। এই জন্য আসুন, মানুষ চলার সুইচ হলো মানুষের চিন্তা। আমরা 1 মাস রোজা করেছি, আমাদের চিন্তার ভেতরে সামান্যতম অন্যায় করার চেতনা ছিল না। ছিল? কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছেন, হাটের দিন, মোলাম গাড়ি, আসতে বেলা ডুবতেছে, একজন যাচ্ছে সামনে দিয়ে, ভাই ইফতার করছেন? না, আপনার কাছে কিছু আছে নাতে? নাই। নেন তাড়াতাড়ি আমার থেকে একটা খুরমা বা একটা পেঁয়াজি দিয়ে ইফতার করাছেন। কথা ঠিক কিনা? যদি কেউ ঝগড়া গায়ে করে লাগে, আপনি বলছেন ইন্নি সয়িম, আমি রোজাদার। তাহলে রোজা থেকে খালি ভালো ভালো চিন্তা করার কারণে আমরা যখন দুনিয়ার উপরের মানুষ ভালো চিন্তা করছি, ভালো হওয়ার চেষ্টা করেছি, আমার রসুল বলছেন দুনিয়ার জীবিত মানুষ যখন ভালো হবে, মৃত্যুবরণ করেছেন যারা ইমানদাররা, তারাও কবরের ভেতর ভালো থাকবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, কিছু করছেন? আমাকে বলবেন, তাহলে ভালো হবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এই দুনিয়ার জীবন থেকে পরিশ্রমের পর, বিদায়ের পর এমন এক রাস্তা ধরতে হবে, যে রাস্তা হলো আখেরাত, যে রাস্তা হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই রাস্তা অতিক্রম করার জন্য আমাদেরকে আল্লাহ রমজানের রোজা দিয়েছিলেন। বান্দা, তুমি রোজার ভেতরে যেভাবে মুত্তাকির গুণ অর্জন করেছ, ওইভাবে যদি সারা জীবন চলতে পারো, আল্লাহর ইজ্জতের কসম, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এইভাবেই চলতে হবে। আজকে সারা বাংলাদেশে দেখছেন, গতকাল থেকে 30 দিন পর্যন্ত বাংলাদেশে এই রোজার আইন বিজয় ছিল। কথা ঠিক কিনা? কার আইন? রোজার আইন। এখানে যতগুলো লোক আছেন সব লোক রোজাদার। হঠাৎ করে একটা লোক যদি এখানে সিগারেট ধরাতো, মনে করেন আমরা রোজা আছি, একটা লোক দাঁড়িয়ে সিগারেট ধরাছে, এতগুলি লোক সব তার উপর আমরা আক্রমণ করতাম। কথা ঠিক কিনা? তাহলে একটা অন্যায়, সামান্য মকরুহ তাহরিমি সিগারেট খেলে যদি রোজার ভেতরে আমরা সব যদি উত্তেজিত হতে পারি, আমার দেশে 20 কোটি ইমানদার আছি, সেই দেশে সুদ চলে, চুরি চলে, জেনা চলে, আমাদের তার কত ডিগ্রি গতিতে এইগুলি বন্ধর জন্য চিৎকার করতে হবে, এখন আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা? যে সমাজে সুদ চলবে, এই সমাজে ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুদ হারাম না হালাল? আমরা সব হারাম করেছি এই 1 মাসে। ঝগড়া করা হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, আল্লাহর হুকুম ছাড়া ইফতার করা হারাম, সব হারাম করেছিলাম। আল্লাহর আইন মেনে আসুন না। আজকে আমরা আপনাদের কাছে আমি আবেদন করছি, যারা এই সিহালিহাট এই ঈদগাহ ময়দানে বসে আছেন, আপনারা কত বড় ভাগ্যবান। রাসূল বলছেন, যারা ঈদগাহ ময়দানে হাজির হলো এবং তওবা ইস্তেগফার পরে খুতবা এবং 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চালো, আমার রসুল বলছেন তাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দেন। দরকার আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান এই পবিত্র দিনে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিক। বলুন আমিন। আমাদের একটা দিন, আল্লাহ ঈদুল ফিতরের এই দিনে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন কর। মাফ করা মালিক কে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কোনো মাজারে গিয়ে মাফ চাইলে কেউ মাফ করবে না। আল্লাহর কাছে ধর্ণা দিলে কোনো মাধ্যম লাগে না, সরাসরি ডাইরেক্ট আল্লাহ শুনতে পান, দেখতে পান। আমার কোন বান্দা যারা তাহাজ্জুদ করেছেন, কদর আদায় করেছেন, লাইলাতুল কদর তাদের ভাগ্যে মিলেছে, যারা ইতিকাফ করেছেন, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করার ওয়াদা দিয়েছেন রাসূলের মাধ্যমে। যারা ইতিকাফ করলো এবং সওয়াল চাঁদ দেখার পর মসজিদ থেকে বেরিয়ে গেল, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দিল। যখন সুবহানাল্লাহ। কত দলিল যুবক ভাইরা আছে, তাদের ব্যাপারে আমি অনুরোধ করব, যেভাবে একটি মাস রমজানের রোজা করে করে
রমজানের রোজা করে করে যারা 1 মাস নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, আমি অনুরোধ করব যুবক ভাইরা, যেভাবে আল্লাহ আপনাদেরকে মসজিদমুখী করেছেন, আমরা মুরব্বীরা দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে পুরো জীবন এই মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। দেখেন না, 20 রাকাত নামাজ, তারাবি 17 রাকাত, এশা, সুন্নত, ওয়াজিব সহ প্রত্যেকটা নামাজ আপনি সারাদিন অনাহারে থেকে মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, তারাবি পড়ছেন, কোনো বিরক্ত হন নাই। আর এখন এসে 3 বেলা খাবেন, 4 বেলা সিঙ্গারা খাবেন, 5 বার চা খাবেন, তারপরে দেখা যাবে যে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কেন? আপনি জানেন রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। এরপরে 2য় নাম্বার হলো যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করবে, যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, 3 নাম্বার হলো যারা ফজরের নামাজ মসজিদে পড়বে, জোহরের জন্য অন্তরটা মসজিদে লটকায় রাখবে, আসরের জন্য লটকায় রাখবে, মাগরিবের জন্য রাখবে, এশার সময় রাখবে, এশা পড়বে, ফজরের মতো সময় নামাজ পড়ার জন্য অন্তরটা লটকায় রাখবে। রসুল বলছেন এই ব্যক্তিগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। আমি অনুরোধ করব আমরা অন্ততপক্ষে নামাজটা 5 ওয়াক্ত আদায় করবো জামাতের সহিত। কি আমরা রাজি আছি ভাই? আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে কোন আমিন। আমার ভাইরা, এটা আপনাকে একটা লোক বললে ভালো হয় না, আপনাকে একটা লোকে হলেই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ঈদগাহ মাঠের আদায় এবং ইমামের বেতন আদায় হবে, আপনারা একটু যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, 1টি মাস আমরা রোজা করেছি গুনাহ মাফের জন্য, জান্নাত লাভের জন্য। কোরআন শরীফে আরো অনেকগুলি আয়াত আছে, তারই ভিতরে একটা আয়াত হলো সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ। এই এক আয়াত যদি কেউ মানে, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, ভালোবাসা পাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, ধরে কোন আমিন। কি সুন্দর আয়াত, ছোট্ট আয়াত, সবাই জানি, কিন্তু আমলের ব্যাপারে আমাদের একটু গড়িমসি হয়। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আপনার উম্মতেরা আমাকে ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের অনুসরণ ধরে বলুন, ঠিক কিনা? কার অনুসরণ? রসুলের অনুসরণ। আল্লাহ ভালোবাসতে চাইলে রসুলের অনুসরণ। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। একবারে কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বললেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আর বেহেশতে তোমাদেরকে দাখিল করে দেব। জোরে কন্যা মারহাবা। এত বড় স্পষ্ট দলিল কোরআন শরীফে থাকার পরেও আমরা রোজা করলাম, যেভাবে আল্লাহ আনুগত্য করলাম, কিন্তু অনেকগুলি আয়াত কোরআনে আছে, এইগুলির আনুগত্য করা দরকার, কথা ঠিক কিনা? দরকার আছে না নাই? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাঠের মধ্যে এইভাবে আদায় না করা, মনে হয় একটা ড্রাম তুলে ভালো হবে, কথা ঠিক কিনা? এই পরিবেশটা একটু দূষণীয় হয়ে যায়। যদি ইমামকে বেতন দেওয়াই লাগে, তাহলে আপনারা ওটা একটা ড্রাম থুবেন, আর না সবাই বাড়ি বাড়ি আগে টাকা আদায় করবেন। এই কতক্ষণ টাকা? এটা কি? এটা কি?
আমার জীবনের আজকে প্রথম দেখতেছি। হ্যাঁ, না তাহলে এটা হবে না। এই ঈদগাহ মাঠে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় হাত পাতার মতো একটা অভ্যাস সৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা? দামি দামি মসজিদে আমরা ইমামতি করি। আমি 47 বছর ইমামতি করার পর ইমামতি বাদ দিছি। কারণ কি, যত বড়ই দামি ইমাম হোক, জুমার নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরা, বাম দিকে সালাম ফিরা, আল্লাহু আকবার, রসুলের হাদিস, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কিন্তু আল্লাহু আকবারও নাই, আস্তাগফিরুল্লাহও নাই। কিন্তু আগে ইমাম বলে ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়েন, কথা ঠিক কিনা? কয় ডান দিকে কৌটো আছে, তার মানে কি মুসলমানের সব জায়গায় একটা ভিক্ষার হাত আজকে কায়েম হয়ে গেছে, কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর, যদি টাকা না আদায় করি আপনাকে বেতন দেবো কি দিয়া? বাড়ির তো ভালো আছিলেন, ওখানে যদি 100 করে টাকা দিতেন, আমার এখানে 2 লক্ষ টাকা আদায় হতো, কথা ঠিক কিনা? পরিবেশটা ভালো থাকতো। আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে মাঠে যদি আদায় করেন, একটা পরিবেশটা দূষণীয় হয়ে যায়। যে হাইসিয়াত নিয়ে আমরা মাঠে এসেছি, এই হাইসিয়াতটা আমরা নষ্ট হতে দেব না আর কোনোদিন, কথা ঠিক কিনা? আমি ইমাম, এক মাঠের ইমাম হিসেবে বলছি, আগামী মাঠ থেকে আপনারা বাড়িতেই প্রত্যেকটা মহল্লার দায়িত্ব দিবেন। আপনারা ইমামকে কত দিবেন, মাঠে কত দিবেন, এটা আগে উত্থাপন করে আপনারা তুলে নেবেন, কথা ঠিক কিনা? এটা কি, এটা কি? এটা হাজার হাজার মন আলু পাচ্ছে, 1 মন করে আলু দিলে মাঠ ভরে দেবে আলু দিয়ে। কতক্ষণ? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়েন, ওরা যদি বছরে 1000 করে দেয়, 40,000 টাকা উঠতি। চারিজনে সালাম ফেরানোর পর কোটা দিচ্ছে, কেউ আবার বাম হাত দিয়ে কোটা আগে দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে না, কেউ 5 টাকা দিচ্ছে, 1 ফুট উপরে থেকে ঠক করে পড়িচ্ছে। জানি থেকে করছে ভাই শুনবার পাশো, ভাই করছে শুনবার পাশো। এটা কি? মুসলমান ভিক্ষা করার রাজি নয়, মুসলমান দেওয়ার রাজি, কথা ঠিক কিনা? আজকে মুসলমান ভিক্ষা করার কারণে ইরানে বোমা মারলো নেতানিয়াহু, কথা ঠিক কিনা? মুসলমান জাগতে হবে। মুসলমান জাগা ছাড়া এই পৃথিবীর পরিবর্তন করার কোনো শক্তি নাই। আছে? মুসলমানকে ভিক্ষা করবি? আপনি 20 মণ ধান পাবেন, এক বিঘা 20 মণের মধ্যে 1 মণ ধান আগেই মাপে রেডি করে থাওয়া লাগবে। আপনি তা করবেন না, আজ খালি মাথর কাছে চাওয়া, জুম্মত চাওয়া, সাথে চাওয়া। আপনি 10 বিঘা জমি লাগাচ্ছেন, 10 কুড়ি 200 মণ ধান, ইরির ধান আপনাকে 10 মণ দিতে হবে আল্লাহকে। ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর আপনাকে দিতে হবে। আপনার জাকাত 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। আপনি সব হিসাব বোঝেন, এটা বোঝেন না গা? কতক্ষণ? ইমামের মতো লোকের টাকা আপনি ভিক্ষা করে তুলবেন, অনেক মানুষ দিবার চাও দিচ্ছে না, কেউ টাইনে ধরছে, আবার বান্ডি বার করে ছোট দিটা ছেড়ে দিচ্ছে, আবার যেটা কালো হয়ে গেছে ময়লা সেটা দিচ্ছে। এটা কোন ধরনের কথা? খবরদার, এই কথা কোনো বক্তারা ইমামরা করলে ওরকে টাকা না পাওয়ার ভয় আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমি ভয় করি না, কথা ঠিক কিনা? পরিবেশ থাকতে হবে, জান্নাতি পরিবেশ দিল, ঠিক কিনা? আমরা আগামী মাঠ থেকে যে ইমামি এখানে আসুক, কিন্তু আপনাকে বাড়িতে টাকা নিতে হবে। কি রাজি আছেন? বাড়ির দিলে আপনার নামাজ ভালো, আরো টোন টাইট কবুল হল। কতক্ষণ? ইমাম বুঝলো না, ইমামের মধ্যে দুর্বলতা থাকবে। যদি আদায় ওয়াজ না করি, টাকা যদি কম হয়, তাহলে কর্তৃপক্ষ কবি হুজুর আপনি আদায় করে পারেননি, আপনার দেমু কি? তাহলে ওই টাকার চিন্তা আমার নামাজই হবে না। কে ভাই, কথা কি? হ্যাঁ, এগুলো করবেন কে? আপনার আগামী মাঠ থেকে প্রত্যেকটা মানুষ 100 টাকা করে দিয়ে দিবেন। অসুবিধা কি? 1 বছর 100 টাকা দিলে মাঠের উপকার হবে, আপনাকে মাঠের নামাজের পরিবেশ ঠিক থাকবে। কি? খবরদার, আল্লাহ কোরআনে বলছেন 5টা গুণ থাকলে সেই ব্যক্তি মুত্তাকি। প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর মাত্র 4 মিনিট আছে, আমি আপনাদেরকে নামাজের ব্যাপার, ভাই বাহিরে যদি বিছনা যদি লাগে আপনি বিছনা দেন,
নামাজের নিয়ম হলো, যেহেতু বছরে 2 নামাজ, অনবরত ট্রেনিং থাকে না, এমনি ডেলি নামাজ পড়া তাই মানুষ জানে না। কি ডেলি নামাজ পড়া তাই জানে না। আবার জানাজার নামাজে সানাত, আবার জাল্লা সানা উকা মেলা ইমামও জানে না, মনে মনে করছে কে ভুল ধরবি ওটা এখন কতক্ষণ টাকা। এই জন্যে ঈদ উল ফিতরের নামাজ আমি নামাজের কায়দাগুলি দেখে দেব। এখন আপনাদের এখানে যে লোকজন আছেন আপনারা একটু আমার দিকে খেয়াল করবেন। নামাজের নিয়ত আপনারা আরবিতে যদি জানেন বলবেন, বাংলাতে আপনি যে যা জানেন সেটা আপনি বলবেন। আমি আগে আরবি শোনেন। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা, বুঝতে পারছেন? ওয়াজিবুল্লাহি তাআলা। আর এই নামাজটা কি? রাকাতায় সালাতুল ঈদুল ফিতর। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ঈদুল ফিতর ওয়াজিবুল্লাহি তাআলা। এর আগে বলবেন মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা। ইক্তদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। নিয়ত বাঁধা হয়ে গেল। এরপরে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা হয়ে গেল। ইমাম সাহেব এখন তাকবীর দিবে, আবার অতিরিক্ত 3 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীরের পর এখন সূরা ফাতিহা কিরাত হয়ে যাবে। এরপরে রুকু সিজদা করে উঠলাম, আবার সূরা ফাতিহা হবে, তো কিরাত হবে। আবার আমার রুকু যাওয়ার আগে আবার হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষবারে আর বাঁধবেন না। তারপরে চতুর্থবারে তাকবীর বলে আল্লাহু আকবার রুকু যাব। কথা বোঝা গেল? এরপরে সেজদা হবে, তাশাহুদ হবে, দরুদ হবে, মাসুরা হবে, সালাম ফিরানোর পর খুতবা তেলাওয়াত হবে। বুঝতে পেরেছেন তো? যদি আমার ভুল হয় পেছন থেকে লোক মত দেবেন। কথা ঠিক কিনা? যেহেতু ঈদের নামাজ বহু জায়গাতে ইমামও ভুল করে না ভাই? ইমামও ভুল করে, আমরা ভুল করতেই পারি। কোন সময় মন কোন দিক যাবে কোয়া যায় না। এদের সবাই সজাগ থাকবেন। বিশেষ করে ইমামের পেছনে যারা থাকবেন তাদের আরো খুব পাঞ্চুয়াল হওয়া লাগবে। কতক্ষণ? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাই পেছনে কি কাতার কাপড় পরা আছে? ভাই একটু দাঁড়ান, একটু সবাই দাঁড়ান, দাঁড়ান একটু।